আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে খুবই ইন্টারেস্টিং একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, এবং একেবারে ইন্টারেস্টিং বললে ভুল হবে। মানে আমাদেরকে সবারই প্রায় আশ্চর্য করবে যে এই রকম ঘটনা হতে পারে। বর্তমান বিগত সরকার, শেখ হাসিনার সরকার ক্ষমতা হারানোর পরে বিচারপতি, আইনজীবী, ইউনিভার্সিটির টিচার, নানা জায়গায়, এবং পার্লামেন্ট মেম্বাররা তো বটেই, ইভেন কিছু কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী পালিয়েছে। তাদেরকে কোনো প্রকার মানে ভয়ভীতি প্রদর্শনের আগেই, মানে শেখ হাসিনা ক্ষমতা থেকে পালানোর পরেই একই সময়ে তারা পালিয়ে গেছে। অর্থাৎ তাদের ক্ষমতা থেকে তারা মানে কোথায় গেছে, গা ঢাকা দিয়েছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ইভেন সরকার নোটিশ জারি করেও তাদেরকে আসলে কর্মক্ষেত্রে যোগদান করাতে পারেন নাই। এই সংখ্যা অনেক, বিভিন্ন জায়গায় এটা অনেক। তো খুব ইন্টারেস্টিং বিষয় যে আমরা কখনো ভাবিওনি যে এই ব্যক্তিও যাবেন। তিনি কোন ব্যক্তি একটু শুনুন। জাতীয় মসজিদের খতিব, বাইতুল মোকাররম মসজিদের খতিব আত্মগোপনে, মুফতি রুহুল আত্মগোপনে মুফতি রুহুল, একটা পত্রিকায় নিউজটা আসছে। তো আমরা জানি যে জাতীয় মসজিদের খতিব নিয়োগ নিয়ে একটা সমস্যা ছিল। এই সমস্যাটা শুরু হয় জাতীয় মসজিদের যে আগের যে খতিব ওবায়দুল হক, উনি খুব সজ্জন ছিলেন এবং সবার কাছে বেশ শ্রদ্ধেয় ছিলেন। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম একবার, মনে পড়ছে না এখন, তো নিয়েছিলাম। ওনার একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, দৈনিক ইনকিলাবে ছাপা হয়েছিল। যা হোক, তো উনি যাওয়ার পরে জাতীয় মসজিদের খতিব নিয়োগে অনেক কিছু হয়েছে, এবং সরকারপন্থী খতিব নিয়োগের একটা জোর কি বলা যায় চেষ্টা ছিল। বিশেষ করে এই বিগত আওয়ামী সরকার যে 15 বছর স্বৈরতন্ত্র চালু করেছিল, এই সরকারের গোড়া থেকে তাদের পছন্দের খতিব নিয়োগ করার ব্যাপারে তারা খুব সিরিয়াস ছিলেন। কারণ তার আগে এই যে ওবায়দুল হক যে খতিব ছিলেন, তিনি যেসব বিষয় নিয়ে, জাতীয় বিষয় নিয়ে বক্তৃতা বিবৃতি দিতেন, তো 96 সালে তো তিনি ছিলেন, তো তখন দেখা যেত যে এই বক্তৃতা বিবৃতিগুলো আওয়ামী লীগের পক্ষে যেত না। তিনি আওয়ামী লীগের পক্ষে যে বিবৃতিগুলো দিতেন তাতে যেত না, এবং এটা বড় একটা মিডিয়া কভারেজ পেয়ে যেতেন তিনি। তো যাই হোক, সেইটা হটিয়ে দেওয়ার জন্য নতুন নিয়োগ দেওয়া হয়েছিল। এবং শুরুতে যে নিয়োগ প্রক্রিয়ার সময় যে ঘটনাটা ঘটেছিল আপনাদের হয়তো মনে আছে, যদি পিছন ফিরে তাকান, যে রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু, তারা এই জাতীয় মসজিদের খতিব নিয়োগ দেওয়ার পরে এই জাতীয় মসজিদে তারা নামাজ পড়তে গিয়েছেন। মানে তার নিয়োগ প্রক্রিয়াটা সুসংহত করার জন্য, ঠেকানোর জন্য তারা এই কাজটা করেছেন। এটা খুবই মানে তখন হাস্যরসের তৈরি করেছিল। এবং তখন এই খতিব নিয়োগ দেওয়ার পরে জাতীয় মসজিদে জুমার জামাত এবং পুলিশ ব্যারিকেডে সেই জামাতের আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে অবশ্য সহনীয় হয়ে যায়, তারা এগুলো নিয়ে আর কথাবার্তা হয় না বা থেমেই যায়। কিন্তু আজকে যে ঘটনাটা শুনলাম, যে খুবই আশ্চর্যজনক, যে শেখ হাসিনার সরকার ক্ষমতা হারিয়েছে, ক্ষমতা ত্যাগ করেছে, কিন্তু জাতীয় মসজিদের খতিবকে পালাতে হবে, এটা খুবই বিস্মিত করেছে। তো উনি পালাবেন কেন? উনি তো একজন মাওলানা সাহেব, উনি তো একজন হুজুর, তো উনি কেন পালাবেন? তো BD24 এর একটা নিউজে বলা হয়েছে, কি বলা হয়েছে একটু দেখি। আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। সে কারণে সেখানে নামাজ পড়ানোর জন্য নতুন খতিবকে দায়িত্ব দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সেখানকার নতুন খতিবের দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান। বৃহস্পতিবার 29 আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুআ হামিদ জমাদ্দার। তিনি বলেন, বাইতুল মোকাররমের খতিব 5 আগস্টের পর মসজিদে নামাজ পড়াতে আসছেন না। তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরও যোগদান করেনি, তাই নতুন একজনকে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এবং হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বিগত 2 জুমাতেও খতিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস 5ম গ্রেড পদে 18 বছর ধরে কর্মরত। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে PhD ডিগ্রি অর্জন করেছেন তিনি। যাই হোক, যে বর্তমান যে খতিবের দায়িত্ব পালন করছেন তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই,
বা এটা কোনো কৌতূহল উদ্দীপক বিষয়ও না, কিন্তু যে খতিব 5ই আগস্টের সরকার পরিবর্তনের পর পালিয়ে গেলেন, তার ইমানি জোর বা তার যে কি বলবো যে তার মনস্তাত্ত্বিক ব্যাপারটা এত দুর্বল ছিল, তিনি জাতীয় মসজিদের ইমাম হয়েছেন, এটা ভাবতেই তো খুব খারাপ লাগছে। কারণ আমি পরপর দুটো জাতীয় মসজিদে, জাতীয় বাইতুল মুকাররম মসজিদে দুটো ঈদের নামাজ পড়েছি, এবং এই 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 মৌলানা সাহেব তখন হয়তো ছিলেন, আমি ঠিক এখন মনে করতে পারছি না। কিন্তু এই যে নামাজের ক্ষেত্রে আমরা যাদেরকে ইমাম মানি, তাদেরকে অবশ্যই ইমাম হওয়ার যোগ্য তাদের হতে হয়, এবং তার মধ্যে প্রধান চরিত্র থাকতে হয় সম্পূর্ণ ইমানি। তিনি ভয় ভীতির ঊর্ধ্বে থাকবেন, তিনি বিব্রত বোধ করবেন না, বিশেষ করে নামাজ কালাম পড়ানোর ব্যাপার, নামাজ পড়ানোর ব্যাপারে তার মধ্যে কোনো ধরনের সংশয় থাকবে না, বা তিনি ভীতিজনক পরিস্থিতিতে ইমাম হবেন না। যেহেতু এরকমই আমরা ভাবি, এরকমই হওয়ার কথা, কিন্তু কি ঘটলো? তিনি পালিয়ে গেলেন। এটা খুব হাস্যরসেল তৈরি করেছে, কিন্তু একই সাথে আমাদেরকে বেদনাহত করেছে। জাতীয় মসজিদের একজন মৌলানা সাহেব, খতিব সাহেব, তিনি পালিয়ে যেতে পারেন না। সবাই তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।